নমস্কার বন্ধুরা, অনেস্ট রিয়াকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে আমরা একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা শাকিন শাড়িশুড়ির 12 থেকে 15 পার্টটা দেখছিলাম, দুটো পার্ট আগে দেখেছি। আজকে কিন্তু একটা অন্য পার্ট দেখবো। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা রিকোয়েস্ট, আপনাদের যেসব ভিডিও দেখতে ভালো লাগে, হয় সেসব ভিডিওর লিঙ্ক পাঠান বা সেসব ভিডিওর কমেন্টে আমাদের লিখতে পারেন। চলুন বন্ধুরা, আজকে কিন্তু খুব বড় একটা মানে ঘটনা ঘটতে চলেছে। মন্ডলের কাছে অলরেডি দেখেছেন জনসন যাবে বলে যাচ্ছে, সেই ঘটনাটাই আমরা দেখে নেব। ওরে না, আমি কি সে কথা করছি? তুমি এখন আমার ব্যবসা পার্টনার না। ব্যবসার পার্টনার হয় এমন এক ব্যবসা করে আসলাম, তার ভেজালই ফুরাচ্ছে না। আর দূর কয়টা দিন যাইবে দাও না, কোনে কার ভেজাল কোনে চলে যাবে না। আচ্ছা কাকলি, হুন্ডার ভাগে তো তুমি কম টাকা পাইবে না, তাই না? এত টাকা দিয়ে কি করবে কোনো চিন্তা করিস? মিয়া মানুষ টাকা দিয়ে আর কি করবো, সব তো বিয়ে করতেই খরচ হয়ে গেল। তা আমার ভাগেরটা দিয়ে বিয়ের খরচ, আর তোমার ভাগেরটা দিয়ে সংসার শুরু। কি হিসেব মিলিছে? হ্যাঁ হ্যাঁ, কি কার ভাগ দিয়ে কিরাম করে কি অনেকদিন পরে বাচ্চাটাকে দেখলাম। বাবা কবে এসেছেন? আসবো কোন থেকে রে, যাই তো নাই। আসবো করে দিই, যাই তো। কামে যান নাই? যাবো যাবো, এবার আসার সময় তোর জন্য অনেকগুলি চকলেট নিয়ে আসবো না, হ্যাঁ? তুই মজা করে খাইস। তোর মা কোন রে? আচ্ছা যাচ্ছি না কাকিমা কোথায় যা? কালিমা চলে আসে। চলে গেছে? কাকিমা চলে গেছে। আচ্ছা এই রে আবার দারুণ, মানে অভিনয় করছে যারা প্রত্যেকেই সত্যি করে। এই জন্য সে হাজির হলো নাকি? গুরুদাস, কিছু কবি? মা কালী বিদায় হওয়ার পর তো নতুন সমস্যা হয়ে গেল কাকা। কি কইস? আবার কি হয়েছে? তোমারে বৌমা তো বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরিছে। বাপের বাড়ি না যাওয়া তো মেলা দিনই হয়ে গেছে, বায়না তো ধরবারই পারে রে বাবা। কিন্তু আবার যে গতবারের মতো অভিনয়, তার কি নিশ্চয়তা? তোমারে বৌমা ও বাড়ি গেলেই তো আটকায় দেয়। সেই জন্যে মেয়ে ডাক্তার বাপের বাড়ি যাওয়া তো বন্ধ করবে পারবো না। তাছাড়া বৌমা নিজে থেকেই যেহেতু করছে। তুমি একটু বুঝে কবা নাকি? গতবার তো ওই বাড়িতে ফিরে আসার পর নিজের মুখে কিরে করেছিল, জীবনে আর ও বাড়ি যাওয়ার নাম মুখেও আনবি না। তুই নিজেই আগে কথা কয়া দেখ না কে। আমি কবার গেলি তো বিপরীত হবার পারে। কাকা তুমি একটু বুঝে কও না। ডিপার্টমেন্ট গুলো এত সুন্দর সৃষ্টি করেছে, মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে সবাই দেখুন, সবাই মিলে দেখুন, কমেন্ট করুন। ও বৌদি, কি বলবো দিদি? এতদিনে বোনের কথা মনে পড়লো, তাই না? মনের কথা সবসময় মনে পড়ে, মনের দুঃখের আসবে ইচ্ছে করে না। সেই যে গেলে তোমার বাসন্তী বৌদিকে তো দেখতে আসলে না। না, বাসন্তী বৌদির কাছে তো আসতে ভয় করে, কোন সময় উল্টা পাল্টা কোন কথা বলে দেয়। আচ্ছা বাসন্তী যে কইলো রুইতন কাকলি বিয়ে করে ফেলাইছে, ওরা তো স্বীকার করে না। তুমি কিছু জানো নাকি? আমি জানবো কেমন করে দিদি? আমি নিজেই বাঁচি না নিজের ঝামেলায়, অন্যের খবর নেব কি? তোমার আবার এত কিসের দুঃখ? জাপান ডাক্তারের সাথে কার বেজাল না মিটে গেছে শুনলাম। আচ্ছা দিদি, জাপান ডাক্তারের নাম শুনলে ওর চক্ষু চড়কাজ হয়ে যায়। শালার কথা শুনলে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে। ও সারা বছর কি এই গায়ে রুগী খোঁজা লাগবে? শেষরা কোনে কার? সি 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 ভাই, এ কি কথা ক? লোকটা তো গায়ের লোকের উপকার ছাড়া ক্ষতি তো করে না। এই দেখো বাসন্তী তো সেই সুস্থ করে তুললো। উঠলে কে ভাই, বসো আর একটু। না যাই, জাপান ডাক্তারের ও সুনাম কারোর থেকে শুনতে হয় না। মেজাজ ঠিক হলে আসবো। মেজাজ ঠিক হলে আজ হ্যাঁ বলতে বলতে ভাই চলে এসছে। কাকুলির সাথে দেখা হয়েছে আমার। কি
ব্যাপার কাকুলি? ডাক্তার লাগবে? কার অসুখ? শোনো, আগে ভাগে একটা কথা তোমাকে কয়ে দিচ্ছি, কিন্তু ভিজিট হাতের পর যদি না দাও তাহলে কিন্তু আমি রুগী দেখতে পারবো না, কয়ে দিলাম। তো কথা কম কি করলি, হ্যাঁ? আপনি রুগী দেখার জন্য ডাকছি কিনা? তাই ডাকে থামাইলে কিসের জন্য? তাহলে তো একটা কথা জিজ্ঞেস করেন। তা কি কথা কয়া ফেলাও? কইবে চাই আপনি শাড়ি শুনে গায়ের উপর দিয়ে সবসময় তো টোটো কোম্পানি মিনাজারি করে ঘুরে বেড়ান কি জন্য? কম তো। তা যে ব্যাপার, তুমি কি করছাও? আমি টোটো করে ঘুরে বেড়াই মানে? আমি কি টোটো কোম্পানির ম্যানেজার নাকি? তুমি জানো এই গ্রামে আমি একদিন যদি না আসি তাহলে পরে কত বড় সর্বনাশ হয়ে যাবে পারে। আর তাছাড়া আমি ডাক্তার, এটা আমার পেশা, আমি আসবোই তো। তোমার কি? হয় পেছনে ঘোরার দিন আপনি রাত পোহালে কেন গায়ের উপর এসে হাজির হন সেটা আমরা সকলেই খুব ভালো করে জানি। এই রে, সোরের গায়ে জামার হবার স্বাদ হয়েছে। আচ্ছা পেয়ে গেছে, সত্যি কথা বলে দিয়েছে। উল্টা পাল্টা স্বাদ করলে কিন্তু খবর হয়ে যাবে নি। এই মেয়েটা সবসময় খালি ভিলেনি করে, কে রে? ভিলেনি করে, ভিলেনি। এই দেওয়ান মন্ডলের কাছে মনে হয় জনসন আসবে। এসে গেছে। মোজামিল দেওয়ার একটা সীমা আছে জংশন। সকালে তুমি দুপুর বেলা চালাই দিবে পারো, কিন্তু রাতকে যখন দিন বলে চালাই দিবার চাও তখন কি সাহেব মন্ডলের কাছে তা সম্ভব হবে? এতদিনে তুমি মন্ডলে এই চিনলে? বিশ্বাস করেন মন্ডল সাহেব, আমি আপনার কাছে 2 নম্বরই করবে আসি নাই, এই আপনার পালসে করছি। ওই হুন্ডা সাইকেলের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমাকে রুইতন যা কইলে আমি সে কথাই করছি। কইলে আর একটা মিশে কথা। রাইতের আন্ধারে ওই রুইতন চ্যাংরা হেডলাইট জ্বালায় গায়ে আসলো, আর তুমি কষ্ট তুমি কিছুই জানো না। তোমার তো বেশ উন্নতি হয়েছে জংশন। ধরে ফেলেছেন। সে কথাই তো কবে যাচ্ছি মন্ডল সাহেব, আপনি যেদিনকার কথা করছেন না সেদিন তো আমি গাঁয়েই আসছিলাম না, আসে শুনলাম যে হুন্ডার বাতি দেখা গেছে, সেই নিয়ে হুলুস্থুল কাণ্ড। সব গলে মনে করেছে থানার দ্বারক আইছে। তাহলে তো প্রমাণই হয়ে গেল যে হুন্ডার বাতি দেখা গেছে। হ্যাঁ, বাতিও দেখা গেছে, আবার সেই বাতি দ্বারকারও ছিল না। তাহলে কিডা বাতি জ্বালায় গেল সারি গায়ে? হ্যাঁ, আমি তো আগেই কইছি মন্ডল সাহেব যে আমি গায়ে আসিলাম না, আইসে শুনলাম যে ওই কানু কন্ট্রাক্টর নাকি ওই ভাইডাল যাওয়ার পথে রাস্তা ভুল করে সারি সুরি গায়ে ঢুকে পড়েছে। এই রে জংশন, তুমি যতই গল্প ফাঁদো না কেন, তোমার কথা কিন্তু আমি বিশ্বাস করতেছি না। তবে আমার জানা ঘটনা যদি সত্যি হয় কপালে দুধ তাহলে ছাড়বে না, কিন্তু তুমি সেটা কি জবাব দিবা চিন্তা করে দাও। আমার উপরে রাগ হবেন না মন্ডল সাহেব, আমি যতটুক শুনেছি ততটুকুই তো করছি। এই যে রুইতন এই হুন্ডা সাইকেল খান দিল, তাও তো লিয়ে আইছি নাকি? আমি তো আইছি আপনি খবর। তুই জানি কেন রে? আমি কি জানি জংশন, তোর বন্ধুর কি গরম কালো এটা পরে থাকতো নাকি? তাই তো গল্প খোল, আমার গরম লাগে। এই সেই হুন্ডাটা না? দেখিছেন মন্ডল সাহেব, এখন বিশ্বাস হলো তো আমার কথা? আচ্ছা কইছিলাম না? আর এখন আপনার জন্য ঠিকই পিটিয়ে উপহার হিসেবে লিয়ে আসে, দেখছেন? এত নাচানাচি করিস না তো চ্যাংরা। না ওই দেখে ভালো লাগলো তো তাই গুলা লিয়ে যা, যত্ন করে রেখে দে। আমি জংশনের সাথে কামের কথাটা সেরেলি। জামা খুলে দিয়েছি। কাকুলি খারাপ তো, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, মনে জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ আছে তো, মনে আছে জন্যই তো ডাকলাম। আচ্ছা তুই আর রুইতন জাপান ডাক্তারের ভিজিটটা দিস না কি জন্য? জাপান ডাক্তার তোর কাছে নালিশ দিছে বুঝি? আচ্ছা কথায় কথায় লোকটা তোর কাছে তো নালিশ দেয় কি জন্য রে? নালিশের কোনো বিষয় না রে কাকুলি, তোরা ডাক্তার ডাকবো, চিকিৎসা নিবো, ভালো হয়ে গেলে ভিজিটের টাকা চাইলে তুই দেখাই দিস রুইতন, রুইতন কয় তোর কথা, একই অভ্যাস। বাপ রে, বিশ্বে বিশ্বে সবকিছু নালিশ করেছে দেখতেছি। তা তুই কি আমাকে এখন ভিজিটের টাকা আদায়ের জন্য ডাকলু? গায়ে পরে ঝগড়া করিস না তো কাকুলি, কথাটা সত্যি কিনা তাই জিজ্ঞেস করার জন্য তোকে ডাকিছি। সত্যি যদি হয় তাহলে কি হবি নি? কি আর হবি, ডাক্তারের ভিজিটটা দিয়ে দিস। এরকম ব্যবহার করলে গায়ে বদনাম হয় না? শোন একশো ফেলে তোকে একটা কথা কই, গায়ের ভালো মন্দ যদি এত বুঝে থাকিস তাহলে অন্য মানুষের কথা নিয়ে নিজেদের মতো তো ঝগড়া বাঁধাবার আসিস না, বুঝেছো? আর শোন, ওই যার টাকা পয়সা আর যার কাছে পায় ওই তাগড়ে তাগড়ে বুঝবে দে। আর শোন শেফালি, ওই লোকটা কয়ে দিস কোথায় কোথায় জানো তোর কাছে তো নালিশ না। বলতে গিয়ে উল্টে উকি অপমান করে দিই। এ জংশন, জি তনকে তো ছাড়বে না মনে হচ্ছে আজকে। কাজকর্মের চিন্তা ভাবনা কিছু হয়? এই কি আর চিন্তা করব মন্ডল সাহেব, আর
আমার মতন বুড়ে ছুড়ে মানুষ দিয়ে কি কোনো কাজ কাম হয়? তোমার ছেলে কইলো তুমি নাকি ব্যায়াম ট্যাম করতেছো। তা ধরেন টুকটাক করি আর কি। সে তো মনে করেন যে ওই সুন্দর কথা। শরীর খান ঠিক রাখার জন্য। তো শরীর খান ঠিক রাখি কি হবে যদি কোনো কাজে কমই না লাগলো? মনের মধ্যে তো কোনো উৎসাহ পায় না মন্ডল সাহেব। বৌমরা মানুষের মনের মধ্যে উৎসাহ আসে কোন থেকে? ও বাবা, আমারও একই অবস্থা। তাই বলে তো কাম কাজ বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে পারি না। তাও ঠিক। সাওয়ালের ইচ্ছে ছিল যে বিদেশ যাবি, তাকে সম্ভব? যা কামাই করে দুজনের পেট চালাতে তো শেষ। সেই জন্যই তো করছি, চলো আবার শুরু করি। ডাকাতি? এই ও, ওরা ডাকাতি করতো? কিছু টাকা পয়সা কামায় ছেলেটাকে বিদেশ পাঠাও, তারপর যদি ইচ্ছে করে ছেড়ে দিও। সব একসাথে করতো? তুমি যদি রাজি হও তাহলে কিন্তু আমি একটা উদ্যোগ নিতে পারি। মন্ডল তো করবে না। আজও তো আপনার শিল্পী জোর ভাষা চান্স মনে মিস হয়ে গেল মান্নান ভাই। সেরকমই তো মনে হচ্ছে কস্তুরি। তুই কামাকে বাক্স থেকে কাপড় চোপড় বাই করে নষ্ট করলে। এইটা আবার তুমি কি করছো? নষ্ট করলাম মানে? তোমাকে না কইছি এখন তুমি প্রত্যেকদিন বাক্সের জামা কাপড় পরে একটু সাজগোজ করে থাকবে। শিল্পী জহুরুল ভাই যে কোনো টাইমে চলে আসতে পারে। আর সে যদি আসে দেখে যে একটা রেডিও টেলিভিশনের শিল্পী এরকম নর্মাল কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার মনটা ভেঙে যাবি না? আচ্ছা মান্নান ভাই, এই যে আপনি আমার প্রত্যেকদিন ভাজ ভাঙা ড্রেস পরে থাকবার করছেন, সে যদি এসে আমার পছন্দ করে ফেলায় তখন কি হবি? সে তোমার উস্তাদ মানুষ, তার সম্পর্কে এরকম তোমার কোনো চিন্তা করাই উচিত হয় না। না, এটা তোমার চিন্তা করাই উচিত হয়। দেখো চিন্তা ভাবনা করে, দরকার হলে বেড়ার সাথে কথা কও। ভয় করে মন্ডল সাহেব, ভয় করে। দিনকাল সব পাল্টে গেছে। আমার তো মনে হয় ডাকাতের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা পুরানো আমলের মানুষ এখনকার জামানার সাথে কি পাইরে উঠবো? রাস্তায় না খারাইলে তুমি বুঝবা কেমনে যে তুমি হাঁটতে পারো? এই জন্যই তোমার খবরটা দিয়েছিলাম। আপনি আমার সাথে থাকবেন তো? আরে না, আমার কি সেই অবস্থা আছে নাকি? ও থাকবে না। সরাসরি কাম করা আমার পক্ষে সম্ভব না। তবে আসি, তোমাদের মাথার উপরে ছাতির মতন আসি। শোনেক, তুই হুন্ডার ব্যাপারে যা যা কয়েছিস আমি কিন্তু একটা কথা বিশ্বাস করি না। ওই রুইতল চ্যাংড়া একবার আমার কাছে পাঠাই দিবি তো? জনের সাথে ঝামেলাটা বাঁধবে। একটা ম্যানেজ করেও কিন্তু পারলো না। ভালো না, লাস্ট পর্যন্ত ওই জন্যই তো ওই অফারগুলো দিল। পড়েছে সমস্যা এখন। ওই একটা জায়গাতে উঠে এসে আবার বাড়িতে যাব, আমাকে নিয়ে বাবার বাড়িতে রেখে আসবে। আরে তুমি তো নিজের মুখে কইছিলে আর কোনোদিন ওই বাড়ি যাবে না। এখন তো করছি আমি বাবার বাড়িতে যাব। কিন্তু এবার যদি তোমাকে আসবার না দেয়, গতবার তো কত কাঠখড় পড়ায় তোমাকে নিয়ে আসলাম। আমি কিছু জানি না, আমার বাপ মাইক দেখার খুব ইচ্ছে হচ্ছে, আমার এখানে থাকতে ভালো লাগতেছে না। তাহলে এক কাম করি, কাউকে পাঠায় খবর দেই তোমার বাপ মায় আমার গ্রামে আসুক। হয়, আমার বাপ মা তো এবারে আসার জন্য কাঁদতেছে। তুমি জানো না এবারে জল পর্যন্ত ছবি না আমার বাপ মা। হয়ে গেছে সমস্যা। এখন একটা ইয়ের থেকে বেরোলো, তারপরে আবার একটা সমস্যা। এটা একটা সমস্যা। দেখি ছোট বোমা কে আবার কান দেখে কালি কি ফিরে আসলো? আরে না, বাপের বাড়ি যাওয়ার জন্য জিদ ধরেছে। ওরে এ তো আর এক কেসা। এ গুরুদাসের শ্বশুর বাড়ির লোকজন তো ভালো না, বৌমা গেলেই তো তাকে আবার আটকায় দিবিনি। কথাটা উল্টে কইলে মাগা সর্দার, গুরুদাসের শ্বশুর বাড়ির লোকজন ভালো জন্যই তাগারে মিয়াক আর এই গায়ে আসবে দিবে চায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এতই যদি ভালো হবি তাহলে সে বিয়ার পরে কে?
বিয়ার আগে সে হুঁশা ছিল না। শারীরিকার মানুষজন কি করে খায় তা আবার কারো অজানা নাকি? কি জানি রে ভাই, কেমন করে যে গুরুদাসের বিয়েটা হয়ে গেল আমি নিজেও বুঝিনি। ওইসব পুরান কথা বুঝা কোনো কাম নাই। শোনো, এখন গুরুদাসের সাথে বৌমার বিয়ে হয়েছে, বৌমা গুরুদাসের বউ, বৌমা শারীরিকার বউ, তাক নিয়ে কেউ আটকায় রাখবি? তাক আমরা ভালো কব, জি না ওটা হবি না। তুমি একটু শক্ত হও, শক্ত। আমি শক্ত হয়ে কি লাভ কও? সেবার যখন বৌমা আসবে দিবি না কইছিল, তখন বৌমা নিজে শক্ত হয়েছিল জন্য তাকে আটকাবে পারেনি। আর এবার যখন বৌমা নিজে যাইবার চাচ্ছে, তখন তাকে আটকাবো কেমন করে কও? তা অবশ্য কথাটা তুমি ঠিকই কইছো। বাপ মার বাড়ি যাবি মিয়া, তাই তো স্বাভাবিক। এখন তো দেখতেছি বৌমার পর কালির ভর করাই ভালো আছিল। কি মানে যে একটা ভালো আর কোনটা মানে মন্দ, দুঃখের মাঝখানে একটা এইবার হাসির গল্প বুঝ কথা বলছি, পাচ্ছিস সেটা না বাবা। দেখাচ্ছে। এই গুরুদাস ছাওয়াটা অসাধারণ না? খারাপই লাগে। জীবনে একটা দিনের জন্য শ্বশুর বাড়ির আদর কি জিনিস বুঝলো না। বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। মন্ডল কিন্তু অলরেডি ধরে ফেলেছে যে ওই গ্রামে কিন্তু হোন্ডাটা এসছে, একে চেক করে নিল। চেক করে নেওয়ার পরে ওকে কিন্তু আবার একটা অন্য অফার দিয়ে দিল ডাকাতি করার জন্য। ও ডাকাতি হয়তো করবে না, তো এইবার পরীক্ষাটা হবে কিন্তু রুইতনকে ডেকে, ডেকে কিন্তু এবার সামনাসামনি যা জিজ্ঞেস করার করবে। তো আগামী এপিসোডগুলোতে আমরা সেই জিনিস দেখতে পারবো। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে তাহলে আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, যাতে আমাদের চ্যানেলের রিচটা বাড়তে শুরু করে। তাহলে আমাদের যত বড় বেশি অডিয়েন্স হবে, আমরাও মোটিভেট হবো, আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আসবে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।